ও চাচা, চাচা এই ইলিশে কি ডিম আছে? ডিম আছে? হ্যাঁ, নাই নাই, ডিম নাই না, একটা ডিম নাই। এই সময় তো সব মাছ। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে বরগুনা মাছ বাজারের চারিপাশের পরিবেশ দেখে আমি উদ্ভাসিত আনন্দিত। প্রিয় দর্শক, আজকের যে চিত্র আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটি একটি বৈরী আবহাওয়ার মধ্যে ভরা মৌসুমের একদম জমজমাটপূর্ণ বাজারের দৃশ্য। আজ থেকে 30-40 বছর আগে বরগুনা মাছ বাজারের এই যে ভরানী খাল এবং খাদ্য নদী, এই মোহনায় এখানে ট্রলার, ছোট ছোট ডিঙি নৌকা কিংবা ফিশিং বোট, সকল মাছের সমাহার এখানে ঘটত। কেননা বরগুনা থেকে একমাত্র লঞ্চ যোগে ঢাকায় মাছ রপ্তানি হতো। আর ঢাকায় এই বরগুনার নামটি তখন চাঁদ ছিল। বরগুনার মাছ ঢাকায় যাওয়ার পরই ঢাকার বাজার জমত। কেননা একে তো বরগুনার নদীর ইলিশ রয়েছে, পায়রা ও বিষখালীর, পলেশ্বরের, এগুলোর যে স্বাদ এবং সুস্বাদু সেই গুণগান সবারই জানা। এ কারণেই হয়তো বরগুনার নামটা বেশি ফুটেছে। এছাড়াও বরগুনায় এক একটা মাছের এক একটা মৌসুমে ব্যাপক সরবরাহ ঘটে। যেমন পোমার সিজনে পোমা ওঠে পর্যাপ্ত, এবং তপসী মাছের সিজনে ব্যাপক তপসী পাওয়া যায়। আমাদের সকলের স্বাদের সেই মাছ বৈরাগী, এত পরিমাণে বৈরাগী এখানে ওঠে যে বৈরাগী মাছের দাম একদম তলানিতে পৌঁছায়। এছাড়া সামুদ্রিক মাছ, বাগদা, টাইগার, এই বিভিন্ন মাছের উপরে বিভিন্ন রকমের শ্রমিক তৈরি হয়। যেমন টাইগারকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হতো। এক সময় বরগুনার এই মাছ বাজারকে কেন্দ্র করে হাজার হাজার কর্মসংস্থানের যোগান মেটাতো বরগুনার তৃণমূলের খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলো। কালের বিবর্তনে বরগুনার সেই ঐতিহ্য এবং সোনালী যুগ একে একে হারিয়ে গেছে। এর যথোপযুক্ত কিছু কারণও রয়েছে। অপরিকল্পিত নগরায়নের জন্য আমরা ছুটে চলছি দিন দিন। উন্নয়নের নামে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত উন্নয়ন ব্যবস্থাপনা আমাদের গলার কাটা। যেমন ভরানী খেলে যে ব্রিজগুলো রয়েছে, সব কটা ব্রিজ যেন তালবাটের মতো পরিণত হয়েছে, যার নিচ দিয়ে ডিঙি নৌকা যেতেই পারছে না। তো ফিশিং বোট তো দূরের কথা, এছাড়াও খাদ্য নদীতে যে বড় বৃষ্টি হয়েছে তার নিচ থেকেও ফিশিং বোট প্রবেশ করতে পারে না। আস্তে আস্তে যোগাযোগ ব্যবস্থা একটু উন্নত হওয়ার কারণে নৌপথে মাছ রপ্তানি বন্ধ হয়। স্থাপিত হয় বরগুনার দুই পাশে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র। আধুনিক সুযোগ সুবিধা সব যেন দুই পাশে ভাগ হয়ে যায়। এক পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, অন্যদিকে মহিপুর। কালের বিবর্তনে একে একে হারিয়ে যায় বরগুনার সেই সোনালী যুগ। বেকার হয়ে পড়ে সেই সকল মৎস্য পেশায় নিয়োজিত সকল শ্রমিক। বন্ধ হয়ে যায় পশ্চিম বরগুনার সেই সকল বরফ মিলগুলো। এছাড়াও ডকইয়ার্ডের মতো প্রতিষ্ঠানগুলো ব্যান্ড হতে থাকে। ব্যান্ড হয়ে পড়ে বিভিন্ন রকমের আড়তদাররা, বিভিন্ন কোম্পানিতে সরবরাহকারী পাইকাররা। নানান ভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে বরগুনা। যে বরগুনা একসময় বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত ছিল, সেই বরগুনা মাছ বাজারে শুরু হয় অর্থনৈতিক মন্দা। প্রিয় দর্শক, যেখানে মৎস্য সম্পদের উপর ভিত্তি করে জাপান এগিয়ে গেছে, সিঙ্গাপুর এগিয়ে গেছে, দুবাই এগিয়ে গেছে, বিভিন্ন দেশ মৎস্য সম্পদটাকে একটা শিল্প হিসেবে তৈরি করেছে।